কেরিয়ার প্লাস সিপি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির উপর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ক্লাস দেখেছি, যে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য, তার রাজধানী, অঙ্গরাজ্যগুলি সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট, বিভিন্ন কমিশন এবং প্রতিটি অঙ্গরাজ্যের যে খুঁটিনাটি গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সম্বন্ধে আজকে সবটাই তোমাদের সামনে আমরা তুলে ধরব। এই টপিকের উপর যদি কোনো প্রশ্ন আসে অল ওভার ইন্ডিয়া যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে, তাহলে তোমরা কমন পাবেই। এই ভরসাটা রেখেই তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আশা করি এর দ্বারা তোমরা ভীষণ উপকৃত হবেই। ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিষয়ে সংবিধান সভা বা গণপরিষদ 1948 খ্রিস্টাব্দে বিচারপতি এস.কে. দার এর নেতৃত্বে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠন করেন। কিন্তু এই কমিশন জাতীয় ঐক্য যাতে বিপন্ন না হয় তার জন্য ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে। আবার 1948 সালে জাতীয় কংগ্রেস জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল ও পট্টবী সীতারামাইয়াকে নিয়ে একটি কমিশন গঠন করে। এই সদস্যদের নাম অনুসারে কমিশন নাম হয় জেভিপি কমিটি। এই কমিটিও ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিপক্ষে মত ব্যক্ত করে। অর্থাৎ এই যে আমরা দুটো কমিশন পেলাম, প্রথম কমিশন হচ্ছে এস.কে. দারের নেতৃত্বে এই কমিশন, পরবর্তীকালে জেভিপি কমিশন, এই দুটো কমিশনই কিন্তু ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে। এই অবস্থা যখন খুব জটিল আকার ধারণ করে যে তেলেগু ভাষী গান্ধীবাদী নেতা পত্তি সি রামালু মাদ্রাজের 11টি তেলেগুভাষী জেলা নিয়ে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের জন্য 1952 সালে 19শে অক্টোবর থেকে অনশন শুরু করেন। 58 দিন অনশনের পর তার মৃত্যু হয়। ভারত সরকার বাধ্য হয়ে 1953 সালে 18ই ডিসেম্বর পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের কথা ঘোষণা করেন। আর তখন থেকে ভারতবর্ষে ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য আন্দোলন শুরু হয়। 1953 সালে ভারত সরকার রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করেন। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে 1956 সালে 1 নভেম্বর ভারত সরকার ভাষার ভিত্তিতে রাজ্যগুলিকে পুনর্গঠন করেন। ডান দিকে যে ম্যাপটি দেওয়া আছে সেখানে দেখো 1956 সালের এই ম্যাপটি। এইখানে সেই মুহূর্তে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। অর্থাৎ 1956 সালে ভারতবর্ষের রাজ্য সংখ্যা ছিল 14টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল ছিল 6টি। রাজ্যগুলি কী কী আছে সবই তোমরা দেখতে পাচ্ছ, এবং প্রথম রাজ্য এর আগেও তোমাদেরকে বলেছি অন্ধ্রপ্রদেশ 53তে গঠিত হয়েছিল, 56তেও এটা কিন্তু স্বীকৃতি পাচ্ছে ভাষার ভিত্তিতে। প্রধান ভাষা হচ্ছে তেলেগু। 1956 সালে এই 14টি রাজ্য হল অন্ধ্রপ্রদেশ, আসাম, ওড়িশা, উত্তরপ্রদেশ, কেরালা, জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, বিহার, বোম্বাই, মধ্যপ্রদেশ, মহীশূর, মাদ্রাজ এবং রাজস্থান। আর যে 6টি কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হয়েছে সেগুলি হল ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দিল্লি, লাক্ষাদ্বীপ, মণিপুর এবং হিমাচল প্রদেশ। 1957 থেকে 1972 সালের মধ্যে অসম রাজ্য থেকে 4টি কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি করা হয়। 1957 সালে
উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল 1957 সালে, নাগাল্যান্ড 1970 সালে, মেঘালয় 1972 সালে, মিজোরাম। এবং এই যে রাজ্যগুলি সৃষ্টি করা হলো, এর মধ্যে 1972 সালে নেপা অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি এটি অরুণাচল প্রদেশ নামে স্বীকৃতি লাভ করে। আমাদের নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্বে 7টি রাজ্য আছে, যাদেরকে একত্রে বলা হয় 7 সিস্টার স্টেটস। এই 7 সিস্টারের মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। এর মধ্যে অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর, আসামের হচ্ছে দিশপুর, নাগাল্যান্ডের কোহিমা, মণিপুরের ইম্ফল, মেঘালয়ের শিলং, ত্রিপুরা আগরতলা, মিজোরামের আইজল। আলোচনার সুবিধার্থে আমরা উত্তর ভারতের রাজ্যগুলি এবং তার রাজধানী নিয়ে প্রথমেই আলোচনা করব। উত্তর ভারতে উত্তরতম রাজ্য জম্মু এবং কাশ্মীর। জম্মু এবং কাশ্মীরকে সংবিধানের আর্টিকেল 370 এবং আর্টিকেল 35A অর্থাৎ অনুচ্ছেদ 370 এবং অনুচ্ছেদ 35-এর ক ধারায় বিশেষ অধিকার দেওয়া হয়েছে। এই বিশেষ অধিকার পার্লামেন্টের উভয় কক্ষের ব্যাপক সমর্থনে 2019 সালের 5ই আগস্ট রদ করা হয় এবং জম্মু কাশ্মীরকে 2টি কেন্দ্রশাসিত অঞ্চল বিভক্ত করা হয়, অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে 2টো কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। এটি হচ্ছে জম্মু এবং কাশ্মীর, আর একটা হচ্ছে লাদাখ। জম্মু এবং কাশ্মীরের 2টি রাজধানী আছে। গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর এবং শীতকালীন রাজধানী জম্মু। লাদাখের 2টি রাজধানী আছে। গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে লে এবং শীতকালীন রাজধানী কার্গিল। 1966 সালে পাঞ্জাবকে ভেঙে 2টি রাজ্য তৈরি করা হয়, পাঞ্জাব এবং হরিয়ানা। পাঞ্জাব এবং হরিয়ানার উভয়েরই রাজধানী চণ্ডীগড়, অর্থাৎ এই 2টি রাজ্যের একটি রাজধানী চণ্ডীগড়। অন্যদিকে 1971 সালে হিমাচল প্রদেশকে স্বতন্ত্র রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়। হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। 1993 সালে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা দেওয়া হয়। দিল্লির রাজধানী নতুন দিল্লি। 2000 সালে উত্তরপ্রদেশ রাজ্যটি ভেঙে উত্তরাখণ্ড রাজ্য তৈরি করা হয়। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। রাজস্থানের রাজধানী জয়পুর। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। 1975 সালে অঙ্গরাজ্য হিসাবে সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। সিকিমের রাজধানী গ্যাংটক। 2000 সালে বিহার ভেঙে 2টি রাজ্য তৈরি করা হয়, এক বিহার এবং অন্যটি হচ্ছে ঝাড়খণ্ড। বিহারের রাজধানী পাটনা, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। 2000 সালে আবার মধ্যপ্রদেশ রাজ্যটিকে ভেঙে ছত্তিশগড় নামে একটি নতুন রাজ্য সৃষ্টি করা হয়। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, গুজরাটের রাজধানী গান্ধীনগর। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, ওড়িশার রাজধানী ভুবনেশ্বর, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, কেন্দ্রশাসিত অঞ্চল
দমন এবং দিউ, আর দাদরা ও নগর হাভেলির রাজধানী দমন। ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়ার রাজধানী পানাজি। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু। অন্ধ্রপ্রদেশ ভেঙে যে নতুন রাজ্যটি সৃষ্টি হয়, যার নাম তেলেঙ্গানা, 2014 সালে 2রা জুন এটি ভারতের নবীনতম রাজ্য। তেলেঙ্গানার বর্তমান রাজধানী হায়দ্রাবাদ। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী। তামিলনাড়ু রাজ্যটির রাজধানী চেন্নাই। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম। লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। ভারতের কয়েকটি রাজ্যের পূর্ব নাম এবং বর্তমান নাম। মাদ্রাজ রাজ্যের বর্তমান নাম তামিলনাড়ু। মহীশূর রাজ্যের বর্তমান নাম কর্ণাটক। রাজপুতানা রাজ্যের বর্তমান নাম রাজস্থান। আসামের বর্তমান নাম অসম। ওড়িশার বর্তমান নাম ওডিশা। বর্তমানে ভারতের 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এগুলি হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা এবং নগর হাভেলি, আর দমন এবং দিউ, লাক্ষাদ্বীপ, দিল্লি, পন্ডিচেরি, লাদাখ এবং জম্মু ও কাশ্মীর। লাক্ষা, মিনিকয় ও আমিনদিভি দ্বীপপুঞ্জ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত। লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি। বর্তমানে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাদাখ এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। বর্তমানে ভারতের 28টি রাজ্য রয়েছে। আয়তনে বৃহত্তম রাজ্য রাজস্থান। আয়তনে ক্ষুদ্রতম রাজ্য গোয়া। সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। সর্বাধিক জনবিরল রাজ্য সিকিম। যে দুটি রাজ্যের একটি রাজধানী, সেটা হলো পাঞ্জাব এবং হরিয়ানা। আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এখান থেকে বহু তথ্য পাওয়া গেল, তাহলে অবশ্যই অগ্রিম নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো এবং লাইক করো, যাতে আমরা তোমাদের চ্যানেলটিকে আরও এনরিচ করতে পারি। তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে বা কোনো দাবি যদি থেকে থাকে, আমাদেরকে ইনবক্স করে জানাও। আগামী সপ্তাহ থেকেই আমরা সাবজেক্ট ওয়াইজ প্রতিটা বিষয়ের উপর আলাদা আলাদা করে ক্লাসের ব্যবস্থা করছি। আসন্ন পরীক্ষায় তোমাদের সকলের সাফল্য কামনা করি। ধন্যবাদ।